গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়, ফলে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ বায়ুর চাপ কমে যায়। তো বায়ুর চাপ কমে গেলে সেখানকার বায়ু কিন্তু ঊর্ধ্বাকাশে উঠে যায়। তো ঊর্ধ্বাকাশে উঠে গেলে ওইখানের জায়গাটা পূরণ করার জন্য তখন চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত হয়। ফলে আমরা গ্রীষ্মকালে বাংলাদেশে দেখতে পাই যে বাংলাদেশের এবং তার আশেপাশের পশ্চিমবঙ্গ বা এই এরিয়াতে যখন লঘুচাপ সৃষ্টি হয়, তখন এই অঞ্চলে বাতাসটা উপর দিকে উঠে যায়। তখন এই শূন্য জায়গাটা পূরণ করে দক্ষিণে বাতাস। এই দক্ষিণে বাতাস আসে বঙ্গোপসাগর থেকে। এই বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণে বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকে, কারণ সাগরের বিশাল জলাশয়। এই জলাশয় থেকে যখন বাতাসটা আসে তখন প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এই জলীয়বাষ্প এই স্থলভাগে এসে সেটা আবার ঊর্ধ্বাকাশে উঠে। তো ঊর্ধ্বাকাশে ওঠার পর এইটা কিন্তু ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘ সৃষ্টি করার পর তারপরও আমাদের এই সময়ের যে বায়ুমণ্ডলের যে অবস্থা, সেটা আনস্টেবল থাকে, সেটা আরও উপরের দিকে উঠতে থাকে। অনেক সময় দেখা যায় এই যে মেঘের হাইট অনেক সময় 18 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এইরকম যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের কণায় পরিণত হয়, সেটা যখন আরও উপরে উঠতে থাকে, তখন উপরের দিকে তাপমাত্রা আবার কম থাকে। তো উপরের দিকে তাপমাত্রা কম থাকার কারণে এই মেঘের কণা পরবর্তীতে এটা বরফখণ্ডে পরিণত হয়। তো বরফখণ্ডে যখন পরিণত হয়, তখন এটা উপরের দিকে আরও উপরের দিকে ওঠে। তবে যখন এটার সাইজটা বড় হয়ে যায়, তখন গ্র্যাভিটির কারণে, অর্থাৎ অভিকর্ষ স্তরণের কারণে সেটা কিন্তু আবার নিচের দিকে নেমে আসে। তখন তাহলে হয় কি, যে পাশাপাশি কোনো মেঘের কণা উপরের দিকে উঠতে আছে এবং যে বরফের কণা সেটা নিচের দিকে নামতে আছে। এই যে ওঠানামা, এই ওঠানামার সময় এই দুই কণার যে একটা সংঘর্ষ হয়, এই সংঘর্ষের সময় যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, সেটা বিচ্যুত হয়ে অন্য কণায় চলে যায়। ফলে কণাগুলো আদানে পরিণত হয় বা চার্জে পরিণত হয়। এই চার্জ এইভাবেই মেঘের ভিতরে চার্জ কণা জমা হয়। তো যখন মেঘের ভিতরে চার্জিত কণা জমা হতে থাকে, তখন জমা হয়ে যখন পরিমাণটা বেড়ে যায়, তখন এটা পৃথিবীতে যে গ্রাউন্ড, আমাদের গ্রাউন্ডে আমরা জানি একটা নেগেটিভ চার্জ থাকে। এই অর্থাৎ আবেশের কারণে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, ওখানে যদি পজিটিভ চার্জ থাকে। তবে ক্লাউডে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে আবার গ্রাউন্ডে পজিটিভ চার্জ আবেশ হয়। এই দুই চার্জের যখন মধ্যবর্তী স্থানে আছে আমাদের বায়ু, এই বায়ু কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। এই অপরিবাহী বস্তু থাকলে জানেন যে আমরা যে কন্ডাক্টরের যে ফর্মুলা, সেখানে দুই পাশে আদান থাকবে, মাঝখানে অপরিবাহী থাকবে। তাহলে কি হয়, একটা শর্ট সার্কিট তৈরি হয়। তাই এই মেঘের নিচুর স্তর এবং যে গ্রাউন্ড, এই দুই প্রান্তের সাথে একটা শর্ট সার্কিটের মতো অবস্থান তৈরি হয়। এই শর্ট সার্কিট থেকেই মূলত বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টিটা হয়। এই বিদ্যুৎ স্ফুলিঙ্গটাই আমরা বিদ্যুৎ চমক বলে থাকি। এবং এই বিদ্যুৎ চমক যখন সংঘটিত হয়, তখন বাতাস কী হয়, খুব দ্রুত সংকোচন প্রসারণ হয়। তো খুব দ্রুত প্রসারণ হওয়ার পর কিছুক্ষণ পরে যখন বিদ্যুৎটা বন্ধ হয়, তখন আবার আসে সংকোচন হয়। এই যে অল্প সময়ের মধ্যে সংকোচন এবং প্রসারণ হয়, এর ফলে তীব্র শব্দের সৃষ্টি হয়, যেটা আমরাকে বলি বজ্রপাত।